আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা দেখব যে একটি সি প্যানেলে ঢুকে সি প্যানেল থেকে একটি সাবডোমেন ক্রিয়েট করে আপনার যে ডোমেন আছে সেই ডোমেনের একটা সাবডোমেন ক্রিয়েট করে কিভাবে সেই সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো চলুন শুরু করি। তো প্রথমে আমরা আমাদের সি প্যানেলে ঢুকে নিচ্ছি। সি প্যানেলে আমরা প্রবেশ করছি। সি প্যানেল প্রবেশ করার জন্য যে domain.com যে লিঙ্কটা আছে, লিঙ্কটা লেখার পরে স্ল্যাশের পরে সি প্যানেল কথাটা লিখে আপনারা যদি ব্রাউজারে যান, ব্রাউজারে সার্চ দিয়ে চলে আসবে আপনাদের এই সি প্যানেলটা। দেন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, দেন হচ্ছে ইউজার নেম এটা দিবে আপনাদের, যেটা ইউজার নেম আপনাদের হোস্টিং কোম্পানি থেকে আপনাদেরকে দিবে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। অ্যান্ড পাসওয়ার্ডও সেই হোস্টিং কোম্পানি থেকে আপনাদেরকে দিবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার লগ ইন যদি করেন, এখানে লগ ইন ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এইখানে লগ ইন হয়ে যাবে। সো এইখানে লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে একটা ইন্টারফেস আসছে, সুন্দরভাবে ড্যাশবোর্ড আসছে। লগ ইন হওয়ার পরে এই ড্যাশবোর্ডটা আমাদের হচ্ছে যে সি প্যানেল ড্যাশবোর্ড। তো সি প্যানেল ড্যাশবোর্ডে যাওয়ার দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে অনেকগুলো অপশন আছে। সবগুলো অপশনে আমরা হচ্ছে জানি না, আবার অনেকেই জানে, তো কাজের প্রয়োজনও হয় না সবগুলো অপশন, যেতটুকু প্রয়োজন হয়। তো এই সি প্যানেলে যাওয়ার পরে আমরা একটা কি করব, আমাদের যে মেন ডোমেন, আমাদের মেন ডোমেনটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ডোমেন sohana.com, সরি সোহানা টেলিকমে আমাদের হচ্ছে কি হচ্ছে মেন ডোমেন। সো এই sohana.telecom.com এর মধ্যে আমরা এর আন্ডার একটা সাবডোমেন খুলব। তো সাবডোমেন খোলার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তা আমাদেরকে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা লিখব ডোমেন। সার্চ অপশনে ডোমেন পরে দেখব এরকম একটা ডোমেন অপশনটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডোমেন্স নামে একটা অপশন আসছে, অ্যান্ড এইখানে অনেক কিছু চলে আসছে। তো এইখানে আমরা এইখানটা সার্চ দিয়ে ডোমেন করলাম, কিন্তু আমরা যদি আবারও সি প্যানেলে এইখানে লোগোতে ক্লিক করি, আমরা সি প্যানেলের হোম পেজে চলে যাব। এটা সি প্যানেলের হোম পেজ অর্থাৎ ড্যাশবোর্ড। তো এইখানে যদি আমরা না যেয়ে আমরা এই যে এইখানে দেখব ডোমেন নামে কোনো হচ্ছে মেনু আছে কিনা। এই মেনুর মধ্যে যদি ক্লিক করি দেখব যে কি আমাদের এই ডোমেন্স মেনুর মধ্যে আবার ডোমেন্স একটা মেনু আছে, এখানে ক্লিক করব। তো আপনি এখান থেকে ক্লিক করে যেতে পারেন, অথবা সার্চ করে ডোমেন্সে ক্লিক করলো একই জায়গায় একই লোকেশন আসবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যেতে পারেন। দেন দেখতে পাচ্ছেন কি এখানে একটা বাটন আছে, ক্রিয়েট এ নিউ ডোমেন। সো ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করলে যেটা হবে, আমাদের এইখানে দেখছেন যে অপশনটা আছে রেজিস্টার টেম্পোরারি ডোমেন। তো আমাদের রেজিস্টার ডোমেন করব। অ্যান্ড এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, মাই ডট ইজি হচ্ছে যে ডোমেন, মেন ডোমেন একটা অপশন দিয়েছে। তো আমি যেটা করলাম, আমি হচ্ছে যে আমার নামে দিলাম সোহাগ ডট, আমাদের মেন ডোমেনের নামটা দিতে হবে। এই যে এখানে .com পর্যন্ত মেন ডোমেনের নামটা দিতে হবে। দেন এটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমরা কি করলাম, আমরা প্রথমে দিলাম যে আমরা কি দিয়েছি, আমরা হচ্ছে এই যে সোহাগ ডট দিয়েছি। দেওয়ার পরে এই যে মেন যে ডোমেনটা আছে এই .com পর্যন্ত এইখানে এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে দেখবো যে আমাদের এইখানে একটা রুট চলে আসছে, এখানে এই যে এটা। দেন এইখানে আসার পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেগুলো অপশন সেম থাকবে, কোনো কিছু মানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন চলে আসছে। চলে আসার পরে দেখবেন যে এইখানে হচ্ছে এটাও চলে আসছে। এখন যেটা করবেন, এখন হচ্ছে যে এইখানে এই যে সি প্যানেলে যাবেন, এখানে একটা লোগোতে ক্লিক করলে আমার তাদের মেন এখানে চলে আসবে। মেন যে হোম পেজ আছে সি প্যানেলের, সেই হোম পেজ চলে আসবে। এবার আমাদেরকে ফাইল ম্যানেজার দিতে হবে। ফাইল ম্যানেজার কোথায় আছে, আমরা যে ফাইলসে ক্লিক করি, ফাইলসে ক্লিক করলে ফাইল ম্যানেজার এখানে চলে আসবে। তো আমরা যদি সার্চ দিই এখানে ফাইল ম্যানেজার, যে ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলে যে হবে, অথবা এইখানে ক্লিক করলেও কাজ হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা প্যানেল আসছে। এই প্যানেলে কিন্তু এই যে কিছুক্ষণ আগে কি করলাম, সোহাগ ডট এইটা খুললাম, এই একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমরা আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো এর জন্য যেটা করতে হবে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি কি লাগবে।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে লাগবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফাইল, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ফাইল লাগবে, অ্যান্ড হচ্ছে আমাদের একটি ডাটাবেস লাগবে, বেস, একটি ইউজার। এই তিনটা জিনিস আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য লাগবে। সো চলুন আমরা এটা করি। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করতে হবে। তো প্রথমে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করার জন্য যেটা করব, আমাদের হচ্ছে নতুন ট্যাবে যাব, যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখবো, অ্যান্ড গুগল ওয়ার্ডপ্রেস ডাউনলোড লেখার পরে আমাদের ওইটা চলে আসছে এখানে ডাউনলোড করার পরে আমাদের এই যে এইখানে ক্লিক করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড, দেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড চলে আসবে। আচ্ছা, ডাউনলোডে আমাদের এটা ডাউনলোড হচ্ছে, ক্লিক করলাম। এই যে কিছুটা সময় লাগবে, ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিড কতটুকু ভালো, তার উপর ডিপেন্ড করবে এই ওয়ার্ডপ্রেস ডাউনলোড হতে। তো 3 মিনিট সময় দেখাচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড প্রায় কমপ্লিট। সো চলুন এবার ওয়ার্ডপ্রেসটিকে আমরা আপলোড দিই। কোথায় আপলোড দিব? আমাদের এই নতুন যে সাবডোমেনটা খুললাম সেই সাবডোমেনের ভিতরে। তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে এইখানে ডাবল ক্লিক করতে হবে। অবশ্যই এই যে আইকন আছে ফোল্ডারে, এই আইকনের উপর ডাবল ক্লিক করবেন, এইখানে না, এই নামের উপরে না। নামের উপরে করলে কিন্তু কাজ হবে না, এই যেরকম রিনেম হবে। তো এই ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথমে এটা কাজ করে নেবেন। এই যে এই কর্নারে সেটিং আছে দেখবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন যে শো হাইড ফাইল আছে, এই হাইড ফাইলটা এখানে অন করে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে সেভ করে দেবেন। তো যদি কোনো হাইড ফাইল থাকে দেখবেন যে হাইড ফাইলগুলো আপনার হচ্ছে চলে আসছে। তো এখানে অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে বেসিক্যালি আমরা এটা অল সিলেক্ট এখানে করবেন। অল সিলেক্ট করলে দেন হচ্ছে ডিলিট করবেন, এখানে এই যে ডিলিট, দেন স্কিপ এই অপশনে চেক দিবেন, তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। এই যে টোটাল আমাদের আমরা এখন কোথায় আছি, আমরা এখন যে সোহানা টেলিকমের মধ্যে আছি, আমরা এইখানে টোটালটা একদম এমপিটি হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড করব। তো আপলোড করার জন্য কি করতে হবে আপনাকে, এই যে এখানে ক্লিক করতে হবে। আমি আবার বলছি, আমরা কোথায় আছি দেখতে হলে কি করতে হবে, যে বাম পাশে মেনু আছে দেখবেন, এটা আমরা এর মধ্যে আছি, এটা একটা হাইলাইট চিহ্ন আছে, ব্ল্যাক হয়ে গেছে পুরোটা, মানে আমরা এর মধ্যে আছি। আপনি এখানেও দেখতে পারেন যে আমরা কোন ফোল্ডারের ভিতরে আছি, এটা মাধ্যমে বুঝতে পারবেন। তো এখন কি করব, এখানে একটা আপলোড চিহ্ন আছে, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইল ক্লিক করার পরে আপনি যেটা ডাউনলোড করছেন সেইখানে চলে যাবেন। তো এই ডাউনলোড ফোল্ডারটা আমার ডাউনলোডে আছে, অ্যান্ড ওয়ার্ডপ্রেস এটা ডাউনলোড করছি। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করব, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপলোড হতে থাকবে। তো এখানে আপলোড হতে থাকুক, একটু সময় নেবে, এটা ডিপেন্ড করবে আপনার হোস্টিং এর স্পিড কতটুকু আর ইন্টারনেটের স্পিড কতটুকু তার উপরে। এটা যখন 100% হয়ে যাবে, এটা সবুজ চিহ্ন হয়ে যাবে 100% হওয়া মাত্রই, অ্যান্ড এখানে লেখা যাবে 100%। আমাদের জিপটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের হচ্ছে যে এটা এখানে ক্লিক করতে পারি, অথবা ট্যাবটা কেটে দিতে পারি। আমরা কেটে দিলাম, দেন আমরা এখানে চলে গেলাম আমাদের এই লোকেশনে। এখন যদি এখানে রিলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখবো যে আমাদের এই জিপটা চলে আসছে এখানে। তো এখন আমরা কি করতে পারি, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এইখানে এক্সট্রাক্ট নামে অপশন আছে, এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পরে আপনি কোথায় আনজিপ হচ্ছে, আমরা কিন্তু এই ফোল্ডারের মধ্যে আনজিপ হচ্ছে, তাই নামটা চলে আসছে। এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের এটা আনজিপ হয়ে যাবে। এই যে ক্লোজ। এখন আনজিপ করার পরে আমাদের এর মধ্যে কিন্তু টোটাল ফাইলগুলো আছে। হ্যাঁ, তো আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, আমাদেরকে কি করতে হবে, এটাকে এখন ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে যতগুলো ফাইল আছে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে অল সিলেক্টে ক্লিক করতে হবে। অল সিলেক্ট করে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবো, যে কোনো জায়গাতে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন অল সিলেক্ট থাকা অবস্থায় দেখেন মুভ নামে একটা অপশন আছে, মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পরে আমরা কোথায় মুভ করব, আমরা তো এই ফোল্ডারের ভিতরে মুভ করবো, .com পর্যন্ত, .com এর ভিতরে।
তাহলে আমাদের কি করতে হবে, এই যে .com টা রেখে যার ভিতর রাখবো সেগুলো আমাদেরকে কেটে দিতে হবে, মানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আমাদের এখানে কেটে দিতে হবে। and .com স্ল্যাশ চিহ্ন আছে, তাহলে আমার .com স্ল্যাশের মধ্যে চলে যাবে। আমরা এখন এটাকে মুভ ফাইল করব। এবার মুভ ফাইল করতে হবে, এই যে মুভ ফাইল কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি এইখানে আপ অন লেভেলসে ক্লিক করি বা ব্যাকে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু আগের ফোল্ডারে চলে যাবো। যে আগের ফোল্ডারে চলে আসলাম। এখন দেখেন আমাদের এটা ওয়ার্ডপ্রেস ফাইল, যার মধ্যে কোনো কিছু নেই, সব কিছু নিয়ে চলে আসছে এর মধ্যে। এই যে ডাবল ক্লিক করলে আমরা এখানে এমপিটি দেখাবে। আমরা আবারও ব্যাক গেলাম, দেন আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিটে ক্লিক করব। দেন এখানে অবশ্যই স্কিপ করে দেব, কনফার্ম। এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আছে, এই ওয়ার্ডপ্রেসটা থাক, এই ওয়ার্ডপ্রেসটা জিপটা কোনো সমস্যা নেই থাকলে। তো আমাদের এই ওয়ার্ডপ্রেস জিপটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আমাদের যে সাবডোমেন আছে সাবডোমেনটা ক্রিয়েট। আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এবং একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমাদের হচ্ছে যে এই যে লোগো আছে, লোগোতে ক্লিক করবো, অথবা আমরা হচ্ছে হোম পেজে যেতে পারি, যেভাবে হোক, বা আমাদের একটা ট্যাব নেওয়া আছে, হোম পেজে চলে গেলাম। হোম পেজে যাওয়ার পরে আমাদের এইখানে দেখবো যে একটা অপশন আছে যে আমাদের সিকিউরিটি না, এখানে যে অপশনগুলো আছে সবই দেখি, পারফরমেন্স, অ্যাডভান্স, আচ্ছা এইখানে এই যে ডাটাবেস নামে একটা অপশন আছে, মানে একটা মেনু আছে। তো এই মেনুতে এখানে ক্লিক করব। ডাটাবেস মেনুতে ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে হবে। ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করতে হবে। তো ম্যানেজ মাই ডাটাবেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবো যে এইখানে আমার কতগুলো ডাটাবেস আছে। এখানে আমার 2টা ডাটাবেস আছে। এই যে কারেন্ট ডাটাবেস, একটা ডাটাবেস, 2টা ডাটাবেস, এবং এখানে আরও একটা ডাটাবেস আছে। ইউজার আছে, ইউজার কয়টা আছে, একটা ইউজার, এই যে একটা ইউজার, 2টা ইউজার। তো আমাদের প্রথমে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, তো 2টা ডাটাবেস যেহেতু আছে, 2টা ডাটাবেসের মধ্যে আমি হচ্ছে এখানে একটা ডাটাবেস ডিলিট করে ফেলি। তো ডিলিট করার জন্য যেটা করতে হবে আমাদের, এই যে এখানে যেতে হবে, এই যে পাশে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট করতে হবে। আমি হচ্ছে এই যে টাক2 নামে যে ডাটাবেসটা আছে এটা ডিলিট করে দেব। ডিলিট করার পর এই যে ডিলিট, এখানে ডিলিট ডাটাবেস, দেন এখানে ডিলিট করার পরে গোয়ে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। দেখেন ডাটাবেস কিন্তু আমাদের নেই। তো ডাটাবেস ডিলিট করলে ডাটাবেসের সাথে ইউজারটা রিলেটেড, সো ইউজারটা ডিলিট করে দিতে হবে। এই যে এখানে ইউজার, আর এখানে ডিলিট নামে ক্লিক করলাম, ডিলিট, তারপরে ডিলিট ইউজার, দেন আমার এখানে ডিলিট কমপ্লিট হয়ে গেছে। এবং গো টু, আমরা যদি এখানে আসি দেখবো যে আমাদের এইখানে দেখেন মডিফাইড ডাটাবেস যেখানে লেখা আছে, এখানে কিন্তু কারেন্ট ডাটাবেস, কারেন্ট ডাটাবেসের মধ্যে একটা ডাটাবেস আছে, এবং কারেন্ট ডাটাবেসের মধ্যে ইউজারের মধ্যে একটা ইউজার আছে। তো আমাদের নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যেহেতু নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি। তো আমরা হচ্ছে ডাটাবেসের নাম দিলাম, ডাটাবেসের নাম দিব সোহাগ। সো ডাটাবেসের নাম দেবো সোহাগ। তো ডাটাবেসের নাম এই যে ক্রিয়েট নিউ ডাটাবেস, তো এখানে ডাটাবেসের নাম সোহাগ দিব। দেওয়ার পরে কি বলছে, আচ্ছা সিস্টেম অ্যালাউ টেক ক্যারেক্টার, আচ্ছা দেখি ডাটাবেস সোহাগ নামে দিয়েছে, ক্রিয়েট করি, এটা খুলতে দিচ্ছে না। আমরা হচ্ছে আমার ডাটাবেসের নামটা ক্রিয়েট করলাম, টাইপ করার পর ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। হ্যাঁ, এটা ডাটাবেস কমপ্লিট। এন্ড গো ব্যাকে ক্লিক করলাম, গো ব্যাকে ক্লিক করলে আবারও সেই পেজে চলে যাব। তাহলে আমাদের দেখুন ডাটাবেস চলে আসছে কিন্তু এখানে। হ্যাঁ, তো এটা যদি ডিলিট করতে চাই এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, যেভাবে নর্মাল প্রসেস। এটা ডিলিট করতে চাইলে ওইখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, নর্মাল প্রসেস। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। তো আমাদের ডাটাবেস দিলাম হচ্ছে যে সোহাগ, এবং ডাটাবেসের নামটা কিন্তু আমরা সামনে একটা নাম পেয়েছি, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিবে, অটোমেটিক্যাল বসে যাবে আপনার সি প্যানেলে যেটা আছে এই অনুযায়ী। আপনার সি প্যানেলে এটা কিন্তু এক্সট্রা, আপনার সি প্যানেল ইউজার নেম এটা যেটা আছে এটা এক্সট্রা বসবে। তো আপনি সোহাগ দিলেন বা আপনার নাম দিলেন, আপনার বসলে এটা চিন্তার কোনো কারণ নেই, এটাই কিন্তু বসবে এক্সট্রা, মানে আপনার সি প্যানেল কোম্পানি থেকে এটা বসেই দিবে। তো আমি ডাটাবেসের নাম পেলাম
বসালাম সোহাগ, নাম পেলাম কিন্তু এটা এক্সট্রা নাম এটা পেলাম, তো এটা কপি করে রাখতে হবে। এবার আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো ইউজার নেমটাও আমি সেম করব, সেম রাখবো। আপনি ভিন্ন দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, আপনি ভিন্ন দিতে পারেন। তো ইউজার নেম দিলাম। ইউজার নেম দেওয়ার পরে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে সরি ইউজার খুলছি, ইউজারের কিন্তু দুইটা অপশন, একটা ইউজারের আবার দুইটা অপশন, একটা ইউজার দিলাম সোহাগ অ্যান্ড ইউজারের ইউজার পাস দিব। কি দিব? আমি একটা ইউজার পাস দিলাম 42। আপনি আপনার ইচ্ছা মতো ইউজার পাস দিবেন। তবে ইউজার নেম সোহাগ দিয়েছি এবং ইউজার পাস এটা দিয়েছি, এটা দিব, এটা এই যে, এবং এটা। এখন আমরা কি করব? ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে আমার এটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং গো ব্যাকে গেলে আবার সেম পেজে চলে যাব। এখন দেখেন যে ইউজার নেম ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের ইউজার নেমে চলে আসছে। তাহলে আমরা কি পেয়েছি? যখন ইউজার নেম খুলতে গেছি তখন ইউজার নেম বসিয়েছি এবং ইউজার নেম বিনিময়টা আমি ইউজার নেম এটাই পেয়েছি। এই যে, তো আমার ডাটাবেস নেম ইউজার নেম সেম হয়েছে, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে যে আমাদেরকে ইউজার এবং ডাটাবেসটাকে মার্জ করতে হবে, অ্যাড করতে হবে। তো ইউজারে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের নতুন ইউজার নেমটা যেটা করছে সেটা ক্লিক করব এবং ডাটাবেসে ক্লিক করব, নতুন যে ডাটাবেসটা আছে সেটা ক্লিক করব। দুইটা সেম হয়ে গেল। দেন অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম অপশন আসছে, এখানে অল এই যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে মেক চেঞ্জে ক্লিক করব, চেঞ্জ, এবং এখানে সাকসেসফুল এসএমএস চলে আসছে। এখন আমরা গো ব্যাকে যাব, গো ব্যাকে ক্লিক করলে আবারও সেম পেজে চলে যাব। এখন আমাদের কি হয়েছে? ইউজার নেম এবং ডাটাবেস নেমটা টোটালি কমপ্লিট ভাবে খোলা হয়ে গেছে। আমাদের এই ইনফরমেশনগুলো রাখলাম, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে এই পর্যন্ত যাওয়ার পরে আমাদের যে ডোমেনটা আছে এই ডোমেনে ভিজিট করব। এই যে ভিজিট করব। ভিজিট করলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে যে এইখানে ওয়ার্ডপ্রেস কনফিগার চলে আসছে। এখন কি করব? এখন হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। দেন এখন লিস্ট করে ক্লিক করব। দেখেন এখানে ডাটাবেস নেম চাচ্ছে। তো ডাটাবেস নেম কোনটা? ডাটাবেস নেম এই যে এটা, আমরা প্রথমে বললাম ডাটাবেস নেম এটা কপি করে রাখছি এবং কপি করে রাখতে হবে। এবং কি চাচ্ছে? ইউজার নেম চাচ্ছে। তো ইউজার নেম অবশ্যই এটা, আমি ভিন্ন একই দিয়েছি তাই একই। এই যে নাম, পাসওয়ার্ড কি? অবশ্যই এটা পাসওয়ার্ড। বাকি দুইটা যা আছে সেম রাখতে হবে। এন্ড সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করে রান দা ইনস্টলেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেটা আমাদের করতে হবে, ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সাইট টাইটেল দিতে পারেন যে কোনো, যে পোর্টফোলিও দিতে পারেন, পোর্টফোলিও। ইউজার নেম, এই ইউজার নেমটা কি? এই যে এটা তো নিডেড ইনফরমেশন, মানে ওয়ার্ডপ্রেস ইনফরমেশন। ইউজার নেমটা হচ্ছে আমাদের সংরক্ষণে রাখতে হবে এবং সবই সংরক্ষণ রাখতে হবে। ইউজারটা সংরক্ষণ, এটা ডাব্লুপি ইউজার নেম, ডাব্লুপি অ্যাডমিন ইউজার নেম। ডাব্লুপি অ্যাডমিনের ইউজার নেমটা কি হবে? আপনারা দেবেন তো আমি নামটা লিখে রাখলাম এবং এখানে এটা রাখলাম ডাব্লুপি অ্যাডমিন। পাসওয়ার্ডটা আমরা কি করব? পাসওয়ার্ডটা আমরা সেমই দিব। এই যে পাসওয়ার্ডটা সেম দিব। এই যে এখন দেখেন পাসওয়ার্ডটা কিন্তু ভেরি উইক দেখাচ্ছে। সো ভেরি উইক দেখলে কিন্তু একটা এক্সট্রা একটা ইমেল ফিল্ড আসবে, আর যদি স্ট্রং থাকে কিন্তু ইমেল ফিল্ড আসবে না। হ্যাঁ, এই যে আচ্ছা ইমেল ফিল্ড দুই বেলাতেই আসবে। তো আমরা পাসওয়ার্ডটা সেম দিলাম, ভেরি উইক দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা স্ট্রং দিতে পারেন যদি মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কনফার্ম এখানে ক্লিক করতে বলছে। যদি ভেরি উইক দিতে হয় তাহলে এই অপশনটা আসছে। আপনি আপনার ইমেলটা দেবেন, যে ইমেলটা বা ক্লায়েন্টের ইমেলটা দিবেন। তা আমি সাধারণত এই ইমেলটাই দিলাম, মানে একটা ফেক ইমেল দিলাম।
কোনো সমস্যা নেই। দেন এখানে টিক চিহ্ন দিতেও পারেন অথবা না দিতেও পারেন। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করা মাত্র এই অপশন আসবে, সবকিছু সাকসেসফুল হবে। অ্যান্ড লগ ইনে ক্লিক করলে লগ ইন কিছুটা সময় নেবে। হ্যাঁ, লগ ইন। এবারে যে আমরা ডাব্লিউপি অ্যাডমিন যে লাস্টে যে পাসওয়ার্ড এবং ইউজার ক্রিয়েট করলাম সেটা কিন্তু এটার অ্যাক্সেস। এই যে কপি করলাম, কপি করার পরে এখানে এবং পাসওয়ার্ডটা যেহেতু সেম দিয়েছি অ্যান্ড এখানে চেকমার্ক দিলাম, দেওয়ার পরে আমাদের লগ ইনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো এ হচ্ছে প্রসেস। এখন যদি আপনি চান যে আপনি এখানে অনেকগুলো ডাটাবেস হয়ে গেছে, আপনি আর ডাটাবেস দিচ্ছেন না, তো আপনার যেমন এখানে সি প্যানেলে যদি যান, মেনে সি প্যানেলে দেখতে পাবেন যে এখানে সব ইনফরমেশন থাকেই আপনাদের। দেখেন আমার ডাটাবেস 5টা করতে পারবো, অলরেডি 2টা খোলা হয়ে গেছে। তো আপনি যদি চান যে ডিলিট করবেন, তো ডিলিট করা তো দেখালাম যে কীভাবে ডিলিট করবেন। আর আপনি যদি দেখতে চান যে ডাটাবেসের কোডগুলো দেখতে চান, ডাটাবেসের কোড, তাহলে এই যে পিএসপি মাই অ্যাডমিন আছে, এখানে পিএসপি মাই অ্যাডমিনে গেলে আপনি কিন্তু ডাটাবেসের কোডটা দেখতে পাবেন। এই যে এখানে ক্লিক করলে ডাটাবেস 2টা ডোমেন দেখেন, 2টা ডাটাবেস আছে, আমার 2টা ডাটাবেস এখানে কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এই ইনফরমেশনগুলো সেভ রাখতে হবে। তা আপনি যদি চান যে আপনার ওয়ার্ডপ্রেসটি মানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন সেই ওয়ার্ডপ্রেসটি, এখানে তো আপনার অনেকগুলো ডাটাবেস আছে। যে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো ডাটাবেস আছে আপনার। তো আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন, যে ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, যে কোন ডাটাবেস আপনার ওয়ার্ডপ্রেসটি কীভাবে চেক করবেন, ওয়ার্ডপ্রেসটি কোন ডাটাবেজের আন্ডারে আছে, তাহলে আপনি যাবেন আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রাখা আছে সেখানে যাবেন। তো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোথায় রাখা আছে, এই ওয়ার্ডপ্রেসের এই যে এখানে রাখা আছে। মানে আমি ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে দেখবো যে এই যে wp-config.php নামে একটা ফাইল পাবেন। এরপরে এখানে একটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে এই যে এই নামটা কিন্তু config.php রাইট বাটন ক্লিক করবেন। দেন আপনারা ভিউ করতে পারেন, এডিটও করতে পারেন। তো আমি এডিটই করলাম। এডিট করার পর একটা পারমিশন চাইবে, আবার এডিট করলাম। দেন এই যে দেখেন ডাটাবেস নেম, এই যে এটা করছিলাম, এটা ডাটাবেস নেম, এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড বসেছিলাম। তো এইভাবে আপনারা কিন্তু এটা করতে পারেন। এখন আপনার মনে হলো যে আপনি যে সাবডোমেনটা ক্রিয়েট করলেন সেই সাবডোমেনটা ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন? তো এইখানে আবারও ডোমেনে সার্চ দিবেন, ডোমেনে যাওয়ার পরে সাবডোমেনে ক্রিয়েট করবেন। দেন ডিলিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরুন যে আমি এই সাবডোমেনটা ডিলিট করে দেবো, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, দেখবেন এই ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে রিমুভ ডোমেন লেখা আছে। রিমুভ ডোমেনে ক্লিক করবেন। অবশ্যই শিওর হয়ে নেবেন, এখানে কিন্তু আবার নামটা দেখাবে কোনটা ডিলিট করছেন, এখানে নামটা দেখাবেন কোনটা ডিলিট করছেন। রিমুভ ডোমেন, এই রিমুভ ডোমেনে ক্লিক করতে হবে এবং এটা ক্লিক করার পরে ইয়েস রিমুভ ডোমেনে ক্লিক করতে হবে। দেখুন অটোমেটিক্যালি এটা সাবডোমেনটা রিমুভ হয়ে যাবে। এবার আপনি আপনার সি প্যানেলের এই লোগোতে ক্লিক করে কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন। অ্যান্ড হচ্ছে আবার যদি ফাইল ম্যানেজে যান, আমরা রেকর্ডটা ডিলিট করলাম টার2, এই টার2 এই ডেটামোনটা। এটা আপনি চাইলে এটা আপনারা হচ্ছে যে একটু ব্যাকে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে চাইলেই যে ফোল্ডারটা যে ডোমেনটা ডিলিট করলেন সেই ডোমেনটা কিন্তু আপনি এইখান থেকে ডিলিট করে দেবেন। ফোল্ডারতে এখানে ক্লিক করলেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করলেন, করার পর ডিলিট অ্যান্ড স্কিপ দেন ডিলিট কনফার্ম।
প্রথম আগে সাবডোমেনটা ডিলিট করতে হবে, তারপরে ফোল্ডারটা ডিলিট করতে হবে। তো এই ছিল প্রসেস। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।